দাঁড়িয়ে লেগে ওই যে ওখানে কে বসে আছে ওটা? ওই ইফতারি করছে নাকি? ইয়া বলে দাঁড়াবেন না যাবেন? ইফতারি লেট হয়ে যাবে আমাদের আবার। চলে একটু দেখে আসি। আসেন। দেখো দেখতে না দেখছি বিলের মধ্যে আছে তো, তাই কি বললাম। ইফতারি করছে মনে হয়। ওমা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছেন এখানে? ভাইয়া ইফতার করবো তো এই জন্য বসে আছি। হ্যাঁ, ইফতার করবো তো এই জন্য বসে আছি। ইফতার আজানের অপেক্ষার জন্য বসে আছি। ইফতারি করবেন, আজানের অপেক্ষায় বসে আছেন? জি তো বাসায় যাননি? বাসায় করতেন। ভাইয়া আমার তো বাসা নেই, আমি মালিকের কাজ করি তো, যাই হোক, কোনো ইয়া নেই ভাই, সময় নাই। মালিক এখানে কাজ করতে বলছে, এখানে ওখানে একটা ভাওর আছে, ওখানে থাকি আর এখানে কাজ করি। আর মানে কিছু আপনার বাসা নাই? না ভাইয়া। এখানে ইফতারি করতেছেন এই জন্য? জি জি এখানে ইফতার করি। আচ্ছা। না মানে আমি রাস্তাতে যাচ্ছিলাম তো, জি দেখলাম যে আপনি এখানে বসে আছেন। আমরাও তো ইফতারি করব, আমরা সামনে বাজারে গিয়ে হয়তো ইফতারি করব। রোজা রাখছি। আর আপনি রোজা রাখেন? জি ভাইয়া রোজা তো এই রাখছি যে কাজ তো। করেন আবার রোজাও রাখেন, কষ্ট হয় না? কষ্ট হলে কি হবে ভাই, ফ্যামিলি আছে, হ্যাঁ, বাচ্চা আছে, বউ আছে। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে জামতল। জামতলা তো অনেক দূরে, ওইখান থেকে এখানে এসে কাজ করেন? জি ভাইয়া, এই জন্য তো বাসায় যাইতে পারি না, এখানেই ভাওরে থাকি আর দিনে কাজ করি। আর ভাউর বলতে কি, মানে কি ভাউর কি? ওই যে কাগজ দিয়ে বাতি দিয়ে ঘরের মতো করে বানায়, ওই তো ওইদিকে। কাগজ দিয়ে বানায়, মানে জি ওইখানে থাকেন? জি জি কেন ওখানে আপনি যে মালিকের কাছে কাজ করেন ওর বাসায় থাকবেন? না ভাইয়া, থাকতে দেয় না, জমি দেখাশোনা করি তো। এই যে কাজ করে একটু বসলাম, এই যে এগুলো দিয়ে ইফতারি করবো। কি দিয়ে ইফতারি করবেন? এই যে এগুলা ভাই, ভাই কি এগুলা? এই যে ভাত আর হচ্ছে মুড়ি। আর আর জিনিসপত্র আর কই? নাই ভাই আর কিছু, এই হ্যাঁ, ছিল এই ছিল। এই ছিল বলতে বুঝলাম না। মানে আপনি শুধু মুড়ি আর হচ্ছে, এটা কিসের ভাত? এ আল্লাহ, এটা কিসের ভাত ভাই? এটা ওই যে জাউয়ের ভাত। হ্যাঁ, জাউ আর কি, গরুকে যে মিজান দেয়, ভাই দেখেন, একটু দেখেন, গরুকে যে দেয় সেই ভাত। দেখেন। এটা যাও মনে হয়। এটা যাও না, এটা যে খুদ থাকে না নষ্ট, যেটা গরুকে দেয়, যে গরুটা যে গরুকে যেটা খাওয়ায় না, ওইটা মনে হচ্ছে। তো ভাই আমি একটা কথা বললে কিছু কিছু মনে করবেন? বলেন। আপনি হচ্ছে, রমজান মাস হচ্ছে বরকতের মাস, জি আপনি তো এটা জানেন তাই না? জি। তো আপনি এই যে শুকনা মুড়ির সাথে আর কিছু আছে আপনার, না ভাইয়া। নাকি লুকায় টুকায় রাখছেন আমরা না এসে না খাবো বইলা, ভাইয়া, এরকম কিছু কোনো নাই। কিছু কি? না না, সত্যি তো আমার আপনি কাছে হচ্ছে কিছু এই নাই শুকনা মুড়ি আর এখানে কি এই যে গরু, এই ভাত আপনি কই পাইছেন? ভাইয়া। কি বলবো, মালিকে যেটুকু খাইতে দিছিল রাত্রে খেয়েছি, খেয়ে রোজা আছে, আর এগুলো ইফতারের জন্য রেখে দিছি। ওই যে গরুকে খাইতে দিছিল, আমার মালিক আবার একটু ইয়া না ভাই, মানুষ ভালো না, ঠিক আছে। এখন কি করব ভাই, বুঝতেছি না ভাই। সবারই ভালো মন্দ খাইতে ইচ্ছা করে ইফতারের সময়, কিন্তু আমার কপালে আল্লাহ লেখেনি ভাই, কি করব আমি বলেন। আরে ভাইয়া দুঃখ করবেন না আপনি, এ কান্না, কি করব ভাই। এ ভাই কান্না করেন না। এই এই মুহূর্তে যদি আপনি কান্না করেন আমার হেবি কষ্ট লেগে যাবে। একটা ছেলে সে আজকে রোজা রাখছে, ও এখানে বিলের মধ্যে কাজ করে। মানে মানুষ কতটা কুলাঙ্গার হইলে, ওর মালিক কতটা কুলাঙ্গার হইলে একবার চিন্তা করেন, যে একটা বোতল পানি, এক জগ পানিও আপনাকে দিয়ে যায় না। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে। আপনি আপনার মালিককে বলেন নাই যে আমি রোজা রাখছি, আমি তো সারাদিন রোজা রেখে কাজ করছি, আমাকে একটু খাবার দিবেন, ইফতারি দিবেন, এটা বলছি আপনি বলেন নাই? বলছি ভাইয়া, কিন্তু সে বলছে আমি একবারে খাইতে দিতে পারবো, দ্বিতীয়বার দিতে পারবো না, আর যদি দুইবার দিতে হয় তাহলে টাকা পাবা না। এবং টাকা পয়সা না পাইলে ভাই, আমার সংসার আছে, আমার একটা দাদি আছে, দাদিটা অসুস্থ, আমি তো ওষুধপাতি কিনে দিতে হয়। আল্লাহ আমি রে, এই জন্য ভাইয়া রে, একবার খাওয়ার জন্য এ আরে করছি। এই রমজান, ভাই কান্না করেন না প্লিজ, এই মুহূর্তে কান্না করেন না ভাই, ইফতারের মধ্যে কান্না করেন না ভাই প্লিজ, আল্লাহর কাছে দোয়া করেন, সবকিছু ঠিক হয়ে যাবে। একটাবার চিন্তা করে দেখেন যে এই ভাই, আপনার নাম কি বলছেন ভাই? আমার নাম মোহাম্মদ রাসেল ভাই।
এই যে রাসেল ভাই এই বিলের মধ্যে বসে থেকে, আজকে প্রথম রোজার দিন, বিলের মধ্যে বসে থেকে ভাই হচ্ছে এখানে শুকনো মুড়ি এবং গরুকে গরুকে খাওয়ানো ভাত দিয়ে উনি ইফতার করতেছে এবং মালয়ে করে পানি নিয়েছে, সেটা বিল থেকে তুলে। আমরা আল্লাহর কাছে জবাব দিব কিভাবে? একটাবার চিন্তা করে দেখেন, ও এই ফাঁকা জায়গাতে বসে থেকে শুকনা মুড়ি দিয়ে, খাওয়ার পানি নাই, পচা ভাত গরুকে খাওয়ানো ভাত দিয়ে সে আজকে ইফতার করতেছে এখানে বসে থেকে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিও ভাই। আমি আপনার কথা শুনে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি আসার মতো হয়ে গেছে। মানুষ কতটা অসহায় হইলে এখানে আমি এরকম করতে পারে। আল্লাহ রে, আমার সৃষ্টিকর্তার দোষ নাই, এখানে আমার কপালের দোষ। আল্লাহ মাহবুব যা করেন ভালোর জন্যই করেন। আপনি এখানে কি কাজ করেন? আমি এই মাঠে কাজ করি ভাই, কাজ করে এসে মাত্র বসছি। আমি যে হাত পাটা ধোবো সে পানিও পাচ্ছি না, কোনো মতো ইফতারের পানি একটু রেখেছি, কষ্ট করে ম্যানেজ করেছি আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন একটাবার চিন্তা করে, রাসেল ভাই আজকে ইফতারি মানুষ বিলাসিতা শেষ পর্যায়ে যায়ও মানুষ হচ্ছে রোজা রাখতে পারে না, লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে, লক্ষ লক্ষ টাকার ফল মূল খায়, এই খায় সেই খায়, রোজা রাখতেছে না, বেড়াইতেছে, ঘুরতেছে, এই করতেছে সেই করতেছে। কিন্তু একবার রাসেল ভাইয়ের কথা চিন্তা করেন ভাই, কান্না করেন না প্লিজ, একবার রাসেল ভাইয়ের কথা চিন্তা করেন যে রাসেল ভাই বিলে কাজ করে, ওর মালিক ওকে বাসায় যেতে দেয় না, ও এখানেই হচ্ছে ইফতারি করতেছে। এবং যদি সেটা মালিকের দেওয়া হইতো তাহলে একটা কথা ছিল, সাদা মুড়ি এবং হচ্ছে আপনার গরুকে খাওয়ানো ভাত, এবং এখানে দেখতে পাচ্ছেন মালয় পানি। আপনার মালয় কি পানি এটা বের হয়ে যায় নাকি? জি ভাইয়া, ই আল্লাহ, পানি তো পড়ে যাচ্ছে মনে হচ্ছে। মালয়ে পানি দিয়ে সে আজকে ইফতারি করতেছে। আল্লাহ আকবার। আমরা আল্লাহর কাছে জবাব দিব কিভাবে? একটাবার এই ভাইটার কথা চিন্তা করেন। আরে কতটা অসহায় হইলে। হ্যাঁ, আপনারা রোজা রাখছেন? জি আমরা তো রোজা রাখছি। আচ্ছা, আমি এই ভাতগুলা ইফতার করবো, আপনারা এই মুড়ি খেন, কারণ এখন সময় তো আর বেশি নেই, আজান দেওয়ার সময় হয়ে গেছে। দেখেন, একটাবার চিন্তা করে দেখেন যে রাসেল ভাইয়ের মনটা কত বড়, সেইখান থেকেও আমাদেরকে ভাগ দিতে চায়। আল্লাহ, রাসেল ভাই শোনেন, আমি আপনার কষ্টের কথা শুনে ভাই কান্না করেন না, আমি কষ্ট পাইতেছি, প্লিজ। আপনার আব্বু কি করে ভাই? আমার বাবা মা নেই। আপনার বাবা মা নেই? না। এটা কতদিন থেকে নেই ভাই? ছোট থেকেই নেই। ছোট থেকে নেই? হ্যাঁ। তো আপনি কি কিভাবে কি মানুষ হলেন, আমাদের কি একটু বলতে পারবেন? আমার দাদি মানুষ করছে ভাই। আমার বাবা এক জায়গায় বিয়ে করে থাকে, মা আর এক জায়গায় বিয়ে হয়েছে। আমার দাদি ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছে। এখন ভাই আমাকে লেখাপড়া করতে দিছিল, আমি যদি লেখাপড়া করতাম তাহলে আমার দাদির সংসার চালাইতে পারতাম না। আমার দাদি অনেক কষ্ট করে মানুষ করছে, মানুষের বাড়িতে কাজ করতাম। আমার দাদির দিকে একদিন মারছে ধরে, সেদিন থেকে আমি হোটেলে কাজ করি। হোটেলে কাজ করতে করতে আজকে এই পর্যন্ত আসছি। এখন হোটেলের টাকা দিয়ে তো আমার ভাই সংসার চলে না, এই জন্য আমি বাধ্য হয়ে জমির কাজ করি। মানুষের কাজ করেন? জি। আচ্ছা, একটাবার চিন্তা করে দেখেন, আপনি যে মালিকের কাজ করেন, ওই মালিকের কি উচিত ছিল না আপনাকে একটু ইফতারি দেয়া? ভাইয়া উচিত তো ছিল, এখন সে যদি না দেয় আমার তো কিছু করার নেই ভাই। তো আপনি বলেন নাই যে আমি তো রোজা রাখছি, আমাকে? ওই তো বললাম তো যে 2 বেলা জল খেতে দেই তাহলে টাকা পাবা না। আপনি যদি 2 বেলা খেতে চান তাহলে আপনাকে টাকা দিবে না? না। একটাবার মিজান ভাই, একটাবার চিন্তা করে দেখেন যে এই ভাইটার সাথে কি এরকম অত্যাচার জুলুম করা কি কোনো মানুষের উচিত? একটাবার চিন্তা করে দেখেন, মানুষ কতটা নিচে নেমে গেলে এতটুকু এই ভাইয়ের সাথে এরকম করতে পারে। ভাই প্লিজ কান্না করেন না, প্লিজ প্লিজ প্লিজ। আপনার গেঞ্জি সিরা কেন? আপনার দেখি যে এখানে যে সিরা, এই গেঞ্জি সিরা কেন? কিনেন নাই কেন? হ্যাঁ, টাকা তো নাই, আমার দাদির ওষুধ কিনতেই তো টাকা শেষ হয়ে যায়, আমি গেঞ্জি কেনার টাকা কোত্থেকে পাবো ভাইয়া? আরে ভাইয়া, খুবই কষ্ট লাগতেছে আপনার কথা শুনে, আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ রে, আপনাকে যে আজকে এই সময় এসে আমরা এইভাবে কান্না করাইলাম, আল্লাহ আমারে ক্ষমা করুক। একটাবার চিন্তা করেন, আল্লাহ, মানুষ কতটা অসহায় হইলে শুকনো মুড়ি এবং গরুকে খাওয়ানো ভাত দিয়ে ইফতার করতে পারে। ভাই প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ। আপনি কান্না করলে আমার কষ্ট লাগতেছে ভাই, প্লিজ। আরে শোনা ভাই, প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ ভাই, প্লিজ কান্না করেন না ভাই, প্লিজ। ভাইরে, আল্লাহর কাছে ভাই কি বলে আপনাকে সান্ত্বনা দিব, আমার কিচ্ছু বলার নাই। একটা মানুষ ভাই, প্লিজ ভাইরে
একটা মানুষ ভাই, মিজান ভাই একবার চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা অসহায় হইলে। আরে ভাই সব কান্দেন না ভাই, প্লিজ প্লিজ ভাই কান্দেন না ভাই। ভাই প্লিজ। আরে মানুষের মন কতটা ছোট হইলে একটাবার চিন্তা করেন, এতটুকু একটা ভাই এখানে কাজ করতেছে। আল্লাহ রে, কিভাবে জবাব দিব আমরা ভাই? এই রমজান মাসে ভাইটা খালি মুড়ি এবং ভাত দিয়ে কিভাবে সম্ভব? ভাইয়া প্লিজ, আমি আমি যদি আপনার একটু ওয়েট করতে বলি এখানে, আপনি একটু ওয়েট করবেন না? আমি 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 ভাই আপনার জন্য যদি কিছু না করতে পারি আজকে, আমার আমার জীবন অপূর্ণ হয়ে যাবে ভাই। আমি কিচ্ছু বলতে পার। আজান দিতেছে ভাই, আদান দিচ্ছে খান তো, নেন নেন। নেন, আপনারাও নেন ভাই। ভাই আমি কি বলবো, আমি না, মানে আপনার বলে তো রোজা বুঝাতে আছে। পারতেছি না ভাই। দেখেন আজান হতেছে চারিদিকে। ভাই নেন, রোজাটা কি করেন, খুলেন। ভাগ্যের কি নিয়তি, ভাইয়ের সাথে সাথে আমরাও। মানে আমি কান্না থামাতে পারতেছি না ভাই। এটা খায়েন না প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি। আপনার ওটা না, খান এটা খায়েন না ভাই, এটা খায়েন না। এই ভাতটা খাওয়া যাবে না, এই ভাত আপনি প্লিজ খায়েন না। আপনি সারাদিন রোজা রাখেন না আজকে, জি। তো এমন কিছু খাবেন যেটা খেয়ে আপনার পেটের সমস্যা হবে, আপনি অসুস্থ হবেন, পরের দিনে তো আর রোজা রাখতে পারবেন না। কি করবো ভাই, ভালো ভাই খাবার তো কপালে জোটে না। আচ্ছা আমি শুনেন, সামনে দোকান থেকে কিছু নিয়েছি ভাইয়ের জন্য। আপনি নিয়ে আসবেন, আমি গাড়ি নিয়ে যাওয়া লাগবে, তাছাড়া তো সামনে কোনো দোকানই নাই, মোটামুটি অনেক দূরে যাইতে হবে। আপনি ইয়ে করেন, এটা ধরেন, আমি একটু রোজাটা খুলি। ভাই আপনি নেন না, নেন নেন নেন, আপনি এখান থেকে খান খান। আমি আপনার জন্য কিছু না কিছু ব্যবস্থা করব। আমি মানে বলে বোঝাতে পারতেছি না যে আমার কতটা কষ্ট লাগতেছে আপনাকে দেখে। আল্লাহ রে, একটু ভাই আমরা কান্না দেখে ঠিক আছে। আমার খুবই কষ্ট লাগছে। প্লিজ আপনি পানি খাইছেন না একটু, আর খাবেন না, এই পানিটা আমি ফেলে দিই ভাই। এটা খায়েন না, এই পানি তো খাওয়া যাবে না। সারাদিন রোজা থেকে কেউ কি এই পানি খাবে বলেন? আর এটা আমি ফেলে দিলাম ভাই, এটা খাওয়ার মতো না, এটা গন্ধ হয়ে গেছে, খাওয়াও যাবে না। এই ভাত মনে করেন কোনোভাবেই খাওয়া যাবে না, আমি ফেলে দিচ্ছি। ঠিক আছে, এটা খাওয়ার মতো ভাত হলে আমি কিন্তু ফেলে দিতাম না। আপনি মুড়িটা আপাতত খান, আমি দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা। প্লিজ এখানে থাকবেন, হ্যাঁ ঠিক আছে ভাই চলেন। আমি গাড়ি চাবিটা কই রাখছি, পকেটে রাখছি, ভাই করুন তো। একটা মানুষ দেখেন, আপনি একবার চিন্তা করেন, আজকে প্রথম রোজা, কত মানুষ কত বিলাসিতা ভাবে ইফতার করতেছে, কত টাকা নষ্ট করতেছে, কত আয়োজন, কত ইফতার পার্টি, কত মানে খাবার নষ্ট। যাবেন না। আপনি জানেন না? হ্যাঁ ভাই, আমি দুঃখিত, একটু লেট হয়ে গেছে, কিছু মনে করবেন না। আমি আপনার জন্য অল্প কিছু খাবার নিয়ে আসছি, আমরা বসে এখানে ইফতারি করতে পারবো কি আপনার সাথে? আপনি যদি বলেন আমি আপনার সাথে পারবো। ভাই আপনি যে কান্নাটা করছেন, আপনি যে কষ্টের কথাগুলো বলছেন, আমার মানে খুবই কষ্ট লাগছে। একজন ভাই, এতিম। এরকম অনেকজন অনেক কথা শুনছে, কিন্তু কেউ কোনোদিন ভালো খাবার এনে দেয়নি ভাই। আরে, অনেকজন এরকম শুনছে, কেউ কোনোদিন খাবার এনে দেয়নি ভালো। কেউ খাবার এনে দেয় না? না ভাই। আরে ভাই, আমার মালিককে শোনো না বলছিলাম ভাই। যে আমাকে একটু মাংস খাইতে মন চাইছে, সে আমাকে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছে। বাইর করে দিয়ে বলতেছে আজ থেকে তুই সরেই থাকবি, সরেই কাজ করবি। মানে আপনি মাংস খাইতে চাইছেন, তাই আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে? জি। আল্লাহ রে, মানুষ কতটা মানে পাষাণ হইলে এরকম একটা কাজ করতে পারে। ওই ভাইটা মাংস খাইতে চাইছে, ওনার বাসায় তো কাজ করে। আরে নিষ্ঠুর মালিক রে ভাই রে। ভাই আপনাকে আর কান্না করাবো না, আপনাকে আর কান্না করাবো না ভাই। আপনার চোখের পানি যে কারণ হইতেছি, এটার জন্য আমরা জবাব দেবো কি বলে? খেজুর নিয়েছিলাম, খেজুর নিয়েছিলাম। আমি একটু পানি খাবো, ধরেন তো। ভাইয়া আপনারাও তো রোজা রাখছেন, আপনারাও একটু খান।
ভাই আপনি রোজা রাখছেন না? হ্যাঁ আপনিও খান। সমস্যা নেই, আপনি খান, আমরা বাসায় গেলেই খাবার পাবো। আপনি খান, সমস্যা নেই। খান না ভাই, আমার সামনে খাইলে আমি আমার কষ্টটা যাবে, বুঝেন না কেন আপনি? আপনারা তেমন কিছু এভাবে দিতে পারবো না, বুঝতে পারলেন? এবার আমার কাছে বেশিও নাই। আমি আপনার এই 3,000 টাকা দিলাম, এটা আপনি হচ্ছে মোটামুটি তো 10-12 দিন ইফতারি করতে পারবেন, তাই তো? আর আপনি থাকেন কোথায়? ভাই কান্না করেন না প্লিজ, ভাই প্লিজ কান্না করেন না প্লিজ, ভাই প্লিজ, কান্না করলে কষ্ট লাগবে তো আমার। রাখেন, ঠিক আছে? আপনি আপাতত কিছুদিন এটা একটু কিনে, এই শুকনা মুড়ি তো কেউ খাইতে পারে না মানুষ, মানে কেমনে এই শুকনা মুড়ি আপনি সারাদিন রোজা রেখে খাবেন বলেন আপনি আমারে? বলবো ভাই আমার কপালে যে না জোটে ঠিক না, আছে, আল্লাহই কপালে মাপ- আছে, আপনি তাহলে আল্লাহ এইভাবে মাহবুদেই লিখে কন্টিনিউ রাখছে। করেন। আর আপনাকে আমরা তো এখানে আসলে পাবো নাকি নেক্সট টাইম যদি জি, আমরা আবার আমি ওইখানে আসি? ওই পারে থাকি ওই যে ভাই। ওইখানে যে ভাউর আছে ওইখানে জি থাকেন, জি তাই তো? ওখানে থাকি। তো আমি আপনাকে এখানে এসে খোঁজ করব, আপনাকে দেখি যদি আমরা পারি আপনাকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে। যদি আপনাকে একটা কাজ দেওয়া হয়, ভালো একটা কাজ, এবং খাবার দাবার এগুলো যদি ভালো ব্যবস্থা করা হয়, তাহলে তো আপনি যাবেন, তাই তো? জি যাবো আমি। আচ্ছা ঠিক আছে, আমি যাবো ভাইয়া। আমি আপনার জন্য চেষ্টা করব, হ্যাঁ? রাত হয়ে গেল, রাত হয়ে গেছে, আমরা যাই, আমরা আগাই, আমরাও তো রোজা রাখছি, আচ্ছা আমাদেরও যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, ভালো ওয়ালাইকুম থাকবেন, হ্যাঁ? আসসালাম। ঠিক আছে, একটাবার চিন্তা করে দেখেন, এত একটা ভাই ঠিক আছে, থাকেন। রাসেল ভাই এভাবে এখানে ইফতারি করছিল, আল্লাহ। ঠিক আছে ভাই, টাকাটা সাবধানে রাখেন, ঠিক আছে সাবধানে রাখেন ভাই, কাছে রাখেন, হারাই যাবে এখানে রাখলেই হবে, ঠিক আছে? আর ইফতারি করে তাড়াতাড়ি বাসায় চলে যান, এখানে তো ওইভাবে থাকলে থাকাও তো রিস্ক, বুঝতে পারছেন? ঠিক আছে ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে।